আজ বাড়িতে অনেক লোকের আয়োজন। আমার শাশুড়ি মা তার মায়ের জন্য আজ শেষকৃত কাজ করবে, মানে মৎস্যমুখীর আয়োজন। খুব সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো স্নান কমপ্লিট করে নিয়েছি। খুব সুন্দর দেখে একটা শাড়ি পরে নিয়েছি, শাড়িটা আমার পেজের। আসলে শ্বশুরবাড়িতে আসলে শাড়ি না পরলে একদমই বউ বউ মনে হয় না, কিন্তু আমার একদমই পরা হয় না শাড়ি। আমার ভালো লাগলে এই যে যেমন আজকে মনে হয়েছে শাড়ি পরি তো পরেছি, না হলে যেটা মনে হয় পরি, কারো কোনো সমস্যা নেই। তো বেডটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে নিলাম। তন্না সোনা ওর পাপা মাত্রই ঘুম থেকে উঠেছে। ঘরে আমি রান্নাবান্না করব, মানে ঘরের জিনিসপত্র দিয়ে। অনেকে আছে দেখা যায় মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে রান্নাবান্না বা খাওয়া দাওয়ার আয়োজন করা হয় ওই খাবারগুলো খায় না। গত ভিডিওতে আমি একটু ভুল বলেছিলাম, মানে গত ভিডিওটা ছিল হলো শুক্রবারের, আর আজকে হলো যে ভিডিওটা দিচ্ছি এটা হলো শনিবারের, মানে এটা হলো একাদশীর আগের দিনের ভিডিও। রবিবারে তো একাদশী ছিল। তো আজকে তো এমনিতেই অনেকে নিরামিষ খাবার খাবে, যেমন আমিও। এর জন্য আমিও ঘরে যেটা রান্না হবে ওইটাই খাবো। তো চা বানিয়ে নিলাম। চা আজকে তো বেশ কয়েকবারই বানানো হয়েছে। তো এখন সবাই যারা রান্না বান্না করছে তাদের জন্য চা করলাম। দেখি কেউ হয়তো বিস্কুট খাবে, আবার কেউ হয়তো চা মুড়িও খাবে, যে যেটা খায় দেবো। আগে চাটা দিয়ে আসি, তারপর শুনে দেবো কে কী খাবে। তো এরকম করে দিনে 3-4 বার চা করে দিয়েছি সবাইকে। আর যেহেতু বাড়িতে বৃষ্টির জল দিয়ে চা করা হয়, চায়ের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয় না, মানে চা খেলেও মনে হয় এক কাপ খেয়ে দেখি, কালারটা এত ভালো হয়, আমার তো ভীষণ ভালো লাগে। এখন ওই 7টার মতন বাজে সকাল। তো খুব ভোরেই রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। গতকালই মাছ টাছ সব কিছু এনে কেটে ধুয়ে রেখে দিয়েছিল। সবজি টবজি মানে সব কিছুই গতকাল একদম গোছানো ছিল, মশলা টশলা করা হয়েছিল। মাছের মাথা দিয়ে ডাল, তিতার ডাল, ভাজি, তারপর সাথে সাদা ভাত, মাছের ঝোল, চাটনি, দই, এগুলো ছিল। তো চা দিয়ে শুনলাম কে কী খাবে। কেউ মুড়ি, কেউ বিস্কুট, তো যে যা খাবে দিয়ে দিয়েছি। আর আমিও ঘরে তো রান্নাবান্না করব। তো রান্নাবান্নার ফাঁকে এসে এসে দেখে যাচ্ছিলাম যে এখানে কি কি রান্না করা হচ্ছে। হয়তো প্রথমে ডাল রান্না করবে, ডাল সিদ্ধ বসিয়েছে, আর এইদিকে উচ্ছে ভেজে নিচ্ছে তিতার ডালের জন্য। মা সবজি বানিয়ে দিচ্ছে, তন্না সোনা বসে আছে। সে তো বাড়িতে আসলে ভীষণ মজা পায়। গ্রাম মানেই তো খোলামেলা পরিবেশ, ওদের বাড়িতে আসলেও বেশ পছন্দ করে, আমাদের বাড়িতে গেলেও ভীষণ পছন্দ করে। তো চলুন আমি এখন রান্না বান্না শুরু করে দেব। ভাত বসিয়ে দিয়েছি, আবার চা করা হয়েছে। এবার একদম কম চা পাতি দিয়ে চা করেছি। আমার আবার একদম কম চা পাতি দিয়ে একটু বেশি করে ফুটিয়ে নিলে বেশি ভালো লাগে। অনেকটা মটর ডাল সিদ্ধ বসিয়েছি। আজকে মটর ডাল দিয়ে হলো তিতার ডাল রান্না করা হবে। সাধারণত তিতার ডালটা মটর ডাল দিয়েই করা হয়, আর মটর ডাল দিয়েই সব থেকে ভালো লাগে। তো আমি বসে বসে ডালটা সিদ্ধ হতে হতে ভাবলাম একটু চা মুড়ি খেয়ে নেই। তো এখন সবজি টবজি সব কিছু মা হলো কেটে দিয়ে গেছে, আর আমি এখন লবণ হলুদ মাখিয়ে রাখছি। বেগুনটা দেখা যায় একটু কিছু টাইম আগে লবণ হলুদ মাখিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বা ভাজাটা ভালো হয়। আর উচ্ছেটা একটু বড় বড় করে কাটতে হয় তিতার ডালের জন্য। কিন্তু আজকে একদম অথেন্টিক রেসিপি শেয়ার করব, ঠিক যেভাবে তিতার ডালটা রান্না করা হয় বা করলে ভালো লাগে। জানি না এইভাবে কেউ করেন কিনা, আশা করি দেখলে ভালো লাগবে। তো প্রথমে উচ্ছেটা কিন্তু খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে, আর একটু বড় বড় করে, মানে একটু মোটা মোটা করে এইভাবেই কাটতে হবে। ছাকা তেলে ভাজলে তো আরও বেশি ভালো হয়। তো যাই হোক, ভেজে প্রথমে তুলে নিয়েছি। তারপর কিন্তু বেশ আরও অনেকটা তেল আমি অ্যাড করেছি। 3-4টা শুকনা মরিচ, তারপর 3-4টা তেজপাতা ভালো করে ফোড়ন করে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। আর এইটাই কিন্তু আসল স্বাদ, এই রাঁধুনি ফোড়নটা। তারপর দিতে হবে হলো আদা বাটা, মানে ডালের পরিমাণ অনুযায়ী। আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ আদাটা তেলে দেওয়ার পর কিন্তু তেল ছিটে, আর লবণটা দিলে একটু কম ছিটে। খুব ভালো করে আস্তে আস্তে করে আদাটা ভেজে নিতে হবে। আর এটা দিচ্ছি হলো রাঁধুনি বাটা, এটাও বলা যায় মেন একটা পার্ট তিতার ডালের, রাঁধুনি ফোড়ন আর রাঁধুনি বাটা। তো খুব ভালো করে আদার সাথে রাঁধুনিটাও ভেজে নিতে হবে, একদম কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন ডালটা দিয়ে দিতে হবে। ডালটা একটু ঢেকে রাখলে ভালো হতো, ঠান্ডা হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই। আর দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা উচ্ছেটা। আর করা হবে হলো আলু পটল দিয়ে আলু পটলের রসা, মানে তিতার ডাল, আলু পটলের রসা, বেগুন ভাজি, এইগুলোই ঘরে করা হবে। ঘরে আমরা 3-4 জন, বাইরের খাবার খাবো না। তারপর হলো বাড়িতেও কয়েকজন আছে, তারাও মানে নিরামিষ খাবার খাবে, মানে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে রান্না করা হয় তারা খাবে না। যাই হোক, এটা যার যার মনের ব্যাপার, কতটুকু সত্য বা মিথ্যা আমি জানি না।
আমি আমার শ্বশুরবাড়ির এলাকায় এসে প্রথম শুনেছি যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে রান্নাটা করা হয় ওই খাবার মানে যারা যারা খাবে তারাও তার পাপের মানে অংশীদারিত্ব হবে। যাই হোক, এই তর্কে না যাই। তো এর মাঝে আবার একটু বাইরে এসে দেখলাম কি রান্না হচ্ছে এখন। তো এখন রান্না হচ্ছে হলো মাছের মাথা দিয়ে ডাল, আর আমি ঘরে রান্না বসিয়েছি হলো আলু আর পটলের যে রসা করব ওইটা। তো প্রথমে পটলটা ভেজে তুলে নিয়েছি, খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। তারপর তেলে হলো জিরা ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি, মানে সিদ্ধ হয়ে গেছে। সমস্ত মশলাপাতি দিয়েছি, ওই আদা বাটা, জিরা বাটা, তারপর পটলটা দিয়ে দিলাম, হলুদ দেব, আর সাথে একটু মরিচ গুঁড়ো অ্যাড করব। এখন তো একদমই ঝাল খাবার কম খাওয়া হয়, এমনকি এইখানেও। আগে তো যখন বিয়ের পর পর আমার শ্বশুরবাড়িতে এসে এত ঝাল খেতে দেখতাম, মানে ঝাল প্লাস তেল, মানে আমার প্রথমে শ্যুট করতে বেশ সমস্যা হয়েছে, কারণ আমাদের বাড়িতে ঝাল খেলেও মানে শুকনা মরিচের ঝালটার তেলটা একটু পরিমাণে কমই খায়। তো যাই হোক, পরবর্তীতে আমিও অনেক ঝাল তেল রান্না করেছি, এখন কমিয়ে দিয়েছি সময়ের সাথে সাথে। তো খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ ঘি, 1 চামচের মতো গরম মশলা পেস্ট, ব্যাস। একটু চিনি দিয়েছিলাম, রান্না হয়ে গেছে আমার। আর বাইরে এখন মাছের ঝোল রান্না করবে। তো একটু একটু করে আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করলাম। ওই দুপুর 3টা, সাড়ে 3টা পর্যন্ত খাওয়া দাওয়ার আয়োজন ছিল। খুব সুন্দর করে সব কাজ কমপ্লিট হয়েছে। তো ভালো থাকবেন।